দাজ্জালের জন্ম, শৈশব এবং কিভাবে সেই পৃথিবীর মানুষের নজর থেকে আড়ালে গিয়ে একটি নির্জন দ্বীপে শিকলবদ্ধ হল। এই পুরো বিষয়টি বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, ইসরায়েলি রেওয়ায়েত এবং হাদিসের সংকেত মিলিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো। দাজ্জালের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও গবেষকদের মতে দাজ্জালের জন্ম হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে, ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রাচীন এক সময়। তার বংশ ছিল ইহুদি এবং বলা হয় যে তার পিতামাতা দীর্ঘ ৩০ বছর নিঃসন্তান থাকার পর মহান আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা হিসেবে দাজ্জালের জন্ম হয়। তার জন্মের সময়টি ছিল অদ্ভুত। সে যখন ভূমিষ্ঠ হয় তখন তার শরীরে সাধারণ শিশুর মতো চঞ্চলতা ছিল না। তার জন্মের বর্ণনা দিতে গিয়ে বলা হয় সে ছিল অত্যন্ত অবাধ্য এবং অস্বাভাবিক শারীরিক গঠনের অধিকারী। শৈশবে দাজ্জালের চোখ দুটো সব সময় খোলা থাকত, এমনকি সে যখন গভীর ঘুমে থাকত তখনও মনে হতো সে তাকিয়ে আছে। শৈশবে দাজ্জাল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। একটি বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাসে তার পরিবার এবং জনপদ ধ্বংস হয়ে যায়। কিন্তু শিশু দাজ্জাল অলৌকিকভাবে বেঁচে যায় এবং সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে একটি জনমানবহীন নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। এই দ্বীপটি ছিল পৃথিবীর সাধারণ মানুষের নজরের আড়ালে। অনেক বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা দাজ্জালকে কিয়ামতের আগ পর্যন্ত বাঁচিয়ে রাখার এবং মানুষের জন্য পরীক্ষা হিসেবে নির্ধারণ করার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেন। জিব্রাইল আলাইহিস সালাম সেই নির্জন দ্বীপে শিশু দাজ্জালকে লালন পালন করেন এবং তাকে কুদরত বা অলৌকিক খাবার সরবরাহ করতেন। এই দ্বীপে নির্জনতায় বেড়ে ওঠার কারণেই দাজ্জালের ভেতর এক ধরনের অতিপ্রাকৃত শক্তি এবং শয়তানি বুদ্ধির বিকাশ ঘটে। সে মানুষের ভাষা জানত না, কিন্তু ইশারায় এবং বুদ্ধিতে সে ছিল প্রখর। এরপর ইতিহাস ও বিভিন্ন বর্ণনায় একটি বড় গ্যাপ বা বিরতি পাওয়া যায়। তবে অনেক গবেষক মনে করেন দাজ্জাল বিভিন্ন সময়ে মানুষের বেশ ধরে লোকালয়ে এসেছে, বিশেষ করে মুসা আলাইহিস সালাম এর সময়কার সেই সামেরি এমন কিছু দেখেছিল যা সাধারণ মানুষের দেখার ক্ষমতা ছিল না। ইসরায়েলি রেওয়াতের বর্ণনা অনুযায়ী সামেরি বা দাজ্জালকে যেহেতু আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম লালন করেছিল, তাই দাজ্জাল জিব্রাইল আলাইহিস সালামকে দেখতে পেত। জিব্রাইল আলাইহিস সালাম একদিন দুনিয়ায় আসে এবং ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে সামরি সেটা দেখতে পেল। সে দেখল জিব্রাইল আলাইহিস সালাম এর ঘোড়ার কদম যেখানে পড়ে সেখানে আলোকিত হচ্ছে। ঠিক তখনই তার মনে একটা আজব ও শয়তানি পরিকল্পনা এলো। সেই জায়গার মাটি নিয়ে তার কাছে রাখল। পরবর্তীতে সেই মাটি ব্যবহার করে বাছুরের ভেতর প্রাণ সঞ্চার করার ভান করেছিল। মুসা আলাইহিস সালাম যখন সামেরিকে অভিশাপ দেন, তখন সে লোকালয়ে ত্যাগ করে আবার সেই রহস্যময় নির্জনতায় হারিয়ে যায়। ধারণা করা হয় এই ঘটনার পরেই আল্লাহ তাআলা তাকে কোনো এক নির্দিষ্ট দ্বীপে শিকলবদ্ধ করে রাখার নির্দেশ দেন, যাতে কিয়ামতের নির্দিষ্ট সময়ের আগে সে আর বের হতে না পারে। দাজ্জাল কিভাবে লুকায়িত এবং শিকলবদ্ধ অবস্থায় আছে তার সবচেয়ে বড় দলিল হল সহিহ মুসলিমে বর্ণিত তামিম আদ-দারির সেই বিখ্যাত ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তামিম আদ-দারি ও তার ৩০ জন সঙ্গী সমুদ্রে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে এক অজানা দ্বীপে পৌঁছান। সেখানে তারা জুসাসা নামক এক অদ্ভুত পশমযুক্ত প্রাণীর দেখা পান, যে কথা বলতে পারত। সেই প্রাণীটি তাদের দ্বীপের ভেতরে একটি পুরনো গির্জায় নিয়ে যায়। সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষকে, যার হাত ও পা এবং ঘাড়ে শিকল দিয়ে এমনভাবে বাঁধা ছিল যে সে নড়াচড়া করতে পারছিল না। এটিই ছিল দাজ্জালের বর্তমান লুকায়িত অবস্থা। সেই শিকলবদ্ধ অবস্থায় দাজ্জাল তামিম আদ-দারিকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছিল, যেমন ফিলিস্তিনের বৈশান এলাকার খেজুর বাগান, তাবারিয়া হ্রদ এবং শেষ নবীর আগমন সম্পর্কে।
এই উত্তরগুলো পাওয়ার পর সে নিশ্চিত হয়েছিল যে তার বের হওয়ার সময় ঘনিয়ে আসছে। দাজ্জাল আজ পর্যন্ত সেই রহস্যময় দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় বন্দী আছে। মহান আল্লাহ তাকে এমন এক জায়গায় লুকিয়ে রেখেছেন যা কোনো আধুনিক প্রযুক্তি বা স্যাটেলাইট দিয়ে খুঁজে বের করা সম্ভব নয়। সে সেখান থেকেই পৃথিবীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আল্লাহর চূড়ান্ত আদেশের অপেক্ষা করছে। যখন পৃথিবীতে ফিতনা ও পাপাচার চরম সীমায় পৌঁছাবে এবং মানুষ আল্লাহকে ভুলে যাবে, তখনই সেই শিকল ছিঁড়ে সে আত্মপ্রকাশ করবে। তার এই দীর্ঘ হাজার বছরের বন্দী জীবন আসলে বিশ্ববাসীর ঈমান পরীক্ষার একটি চরম প্রস্তুতি। সে যখন বের হবে তখন তার ডান চোখটি হবে টেরা বা কানা, কপালে লেখা থাকবে কাফির, যা দেখে মুমিনরা তাকে চিনে নেবে। এভাবেই তার জন্মের পর থেকে আজ পর্যন্ত সে এক বিশাল রহস্য হয়ে পৃথিবীর কোনো এক গোপন কোণে বন্দী হয়ে আছে। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে অবতীর্ণ হবেন, তখন ফিলিস্তিনের লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালামের হাতেই এই দাজ্জালের মৃত্যু হবে। এভাবেই দাজ্জালের জীবনের পরিসমাপ্তি ঘটবে। দাজ্জালের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিয়মিত সূরা কাহাফের প্রথম 10 আয়াত ও শেষ 10 আয়াত তিলাওয়াত করা।